বন্ধুরা, আশা করি সবাই কিনে ভালো আছে। কদিন তো আমরা নিরামিষ খেতে খেতে হাঁপিয়ে গেলাম, তাই আজকে মাছের রেসিপি নিয়ে এলাম। একদম লোকাল পুকুরের মাছ, এখান থেকে আশেপাশে পুকুর থেকে ধরা হয়েছে বাটা মাছ। বাজারে যে দেখলাম একদম নড়ছিল মাছগুলো, একদমই জ্যান্ত ছিল। ওখান থেকে প্রায় আমি 2 কিলোর মতো মাছ নিয়ে এসেছি, কয়েকদিন চলে যাবে আমার। তাহলে বন্ধুরা, এই মাছ দিয়ে দেখি কি রেসিপি শেয়ার করা যায়। আগে মাছটা আমি কাটি, তারপরে চিন্তা ভাবনা করি কিভাবে খাই আজকে আমি এখন ছুরি কেচি নিয়ে নেমে গেলাম আমার রান্নাঘরের যুদ্ধে। সাধারণত মাছ আমি বাজার থেকে কেটে আনি, কিন্তু এখন তো দোকানে বসে 3-4টা দোকান, কেটে দেওয়ার কেউ নাই। তাই ভাবলাম আমি কাটি এবং আপনাদের সাথে শেয়ার করি কিভাবে কাটছি। এই যে বন্ধুরা, প্রথমে 1 কেজি দিয়ে মাছের সাইডের ওগুলো ফেলে দিতে হবে। বন্ধুরা, আমি একটা পিলার দিয়ে আঁশটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখুন বন্ধু, পিলার দিয়ে কি সুন্দর মাছের আঁশটা ছাড়ানো যায়। বন্ধুরা, মাছটা খুব তাজা তো, তাই একদম চোচাটা উঠতেই চাচ্ছে না। এরকম পিলার দিয়ে মাছ পরিষ্কার করতে খুব সুবিধা, আপনারাও বাড়িতে ট্রাই করে দেখেন। বন্ধুরা, এখানে আমি 2টো মাছ কেটে দেখাচ্ছি, তারপর আমি সবগুলি মাছ কাটবো। সবগুলি মাছ কেটে রাখবো, কারণ ছোট মাছ তো কেটে না রাখলে ফ্রিজে পরে বের করে আর কাটা যায় না। আপাতত আমি দেখিয়ে দিচ্ছি 2টো মাছ দিয়ে। আর বড় পিলার যেটা থাকে মাছ ছিলার, সেটা দিয়ে ছোট মাছ ছিলা যায় না, তাই আমি সবজি কাটার যে পিলার, সেই পিলার আমি ইউজ করি। আর এটা দেখছেন যে বন্ধুরা, আমার এই কাঠের পিঁড়িটা, এটা হচ্ছে আমার রুটি বানানোর পিঁড়ি ছিল আগে। আমি পুরানো হয়ে গেছে, ফেলে না দিয়ে এটা দিয়ে আমি চিকেন, তারপরে মাছ যদি কাটতে হয় ঘরে, এটা দিয়ে কাটি। এইভাবে আমি পাশে কাঁচরাতে ফেলে দিচ্ছি। এত ফ্রেশ মাছটা, একেবারে মনে হয় এখনো ভিতরে নড়ছে। আমি মাছের ঠোঁটটা কেটে ফেলছি, হাত দিয়ে ফুল কোটে বের করে নিচ্ছি। ব্যাস এতটুকু করবো। আবার আরেকটা বক্সে বাকিগুলো রাখবো, একসাথে সব রাখবো না।
যখন যেদিন আমার যতটুকু লাগবে বন্ধুরা ততটুকু আমি ওখান থেকে নিয়ে নিব। এভাবে আপনার মাছ রাখবেন, দেখবেন ফ্রিজও পরিষ্কার থাকবে এবং যখন আপনার যেটা ইচ্ছা আপনি দেখতে পারবেন, বের করে নিতে পারবেন। বন্ধুরা এই মাছটিতে আমি টমেটো, পেঁয়াজ, রসুন কুচি, ধনেপাতা, একটু কাঁচা মরিচ বাটা আর যা লাগে আমার হলুদ মরিচের গুঁড়ো এগুলো দেবো। বন্ধুরা আমি মাছটি এখন ভাজছি। আমি আজকের জন্য 5টা মাছ এখান থেকে নিয়ে নিলাম। মাছটাকে আমি ভালো করে নুন হলুদে কতক্ষণ মাখিয়ে রেখে তারপরে ধুয়েছি। ধোয়ার পরে আবার নুন হলুদ আর একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে মেখে রেখেছি। আমি বাটা মাছগুলি ভাজার জন্য সরিষার তেল ব্যবহার করছি। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিয়েছি। বন্ধুরা আমি মাছের মধ্যে আগে বলেছি হলুদ, নুন আর শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করেছি এবং অবশ্যই আপনারা মাছ ভাজার সময় কাঁচা তেল দেবেন মাখার সময়, তাহলে মাছ ফুটবে না। এটা যে কোনো মাছই হোক, আমি এটাতে কাঁচা তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আমার বাটা মাছগুলো ভাজা হয়ে গেল। এটা মোটামুটি ভালো ক্রিস্পি করে ভাজতে হবে। এখন আমি মশলাটা তৈরি করছি। মাছ ভাজা তেলটার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি রসুন কুচি। লবণ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা আধা ভাজা হয়ে গেছে, এখন আমি টমেটো দিয়ে দিচ্ছি আর 1 চামচের মতো কাঁচা মরিচ বাটা। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ লাল মরিচের গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচের মতো জিরে গুঁড়ো। আমি এখন একটু গরম পানি দিয়ে দিব, দিয়ে মশলাগুলোকে ভাজা ভাজা করব। আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি জাস্ট দেখার সৌন্দর্যের জন্য একটা কাঁচামরিচ দিলাম, ধনেপাতা দিয়ে দিলাম। আমি যে এখন মশলাটা করলাম একদম পুরো ভাজা ভাজা করে নামিয়েছি। এখন আমি আস্তে আস্তে মাছটার উপরে দিয়ে দিব। মাছটা আমি আর মশলার মধ্যে দিব না, মশলাটাকে আমি এখন মাছের উপরে দিব। আমার বাটা মাছ রেসিপিটা একদম রেডি। বন্ধুরা আপনারা আমি যেভাবে দেখিয়েছি এভাবে ট্রাই করে দেখুন। এটা আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারেন। এটা মাছটা জাস্ট ক্রিস্পি করে ভেজে জাস্ট মশলাটা উপরে দিয়ে দেওয়া, আর কিছুই না। খেতে ভালোই লাগে, তাই শেয়ার করলাম। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। তখন সবাই ভালো থাকুন, বাই।